বনি ইসরাইলদের একজন নবী, একটু আগে যার নাম বললাম ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম কবর গোরস্থানে যাইতেছিলেন বাবা। হঠাৎ করে দেখে এক কবরের পাশে একজন যুবক কান্নাকাটি করে। শুধু বনি ইসরাইল লোকদেরকে বোঝানোর জন্য আলোচনা টানছে, মুসলমান শুনে নাও। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি কেন কাঁদো? ওই গোরস্থানের পাশে বসে বসে কেন কাঁদো? যুবক বলে, কে গো তুমি? বলে, আমি হলাম ঈসা নবী। বলে, আমি কান্দি, কিছুদিন আগে আমার বিবি মারা গেছে। সেই বিবি, আমি বিবির এত ভালোবাসতাম, বিবির আমি এত মায়া করতাম, বিবির আমি এত পছন্দ করতাম। আমার বউ মারা গেছে, এই জন্য আমি কবরের পাশে বসে বসে কান্দি। হয় আল্লাহ আমার বউটারে ফেরত দেবে, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। কান্নার ভাব দেখছেন? বদমাইশের কাঁদতেছে, আমি বউটারে খুব ভালোবাসতাম। শুধু মানুষকে বুঝানোর জন্য আলোচনাটা খেয়াল করবেন। হ্যাঁ নবী ঈসা, হয় আমারে বলেন আমার আল্লাহ যেন নিয়ে যায়, না হলে আমার বিবির জন্য ফেরত দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক যাও, বাড়ি চলে যাও, পৃথিবীর মধ্যে কেউ চিরদিন বাঁচবে না, চলে যাও, তুমি আর কান্নাকাটি করো না। বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসতাম, বড় মায়া করতাম, বিবিরে ছাড়া আমি কেমনে যাব? বিবিরে ছাড়া আমি ভালো লাগে না, যাইতে পারি না। বলে, বাবারে তোমার কবর কোন, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওইটা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলে, কে শুয়ে আছো? কবর ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলে একজন যুবক, তার গায়ের মধ্যে আগুন লাগানো, সমস্ত গায়ের মধ্যে আগুন। ও মুসলমান শুনে নাও, আগুনের সাপ জড়ায়া রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই ওই যুবক চিনে ফেলছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন চিনতে পেরেছে, কালেমা পড়ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিয়া আগুনের জাহান্নাম, আগুন যে মুসলমান জাহান্নামের আগুনগুলো তার লিভাইয়া দিছে। আমার বাবারা, আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক এ দেখি একটা পুরুষ মানুষ, তুমি বললে মেয়ে, তোমার বিবি? বলে, হুজুর উঠানোর পাশের কবরটা। আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি শুয়ে যাও। যুবক বলে, হুজুর আমি দীর্ঘদিন কবরের মধ্যে আছি, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে, আমি কবরে বড় মুশকিলের মধ্যে ছিলাম। নবী গো, দুনিয়ার মধ্যে আমি দাওয়াত পেয়েছিলাম, ইমানের দাওয়াত, কিন্তু গ্রহণ করি নাই, আমি ঈমান আনি নাই, দুনিয়ার মধ্যে আমল করি নাই গো নবী। আজকে আপনাকে চিনার সঙ্গে সঙ্গে আমি ঈমান এনে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে, রব্বুল আলামিন দয়ার সাগর, সঙ্গে সঙ্গে আমারে ক্ষমা করে দিয়েছে। ঈসা নবী কয়, তুমি শুয়ে যাও। উনি কালেমা পড়তে পড়তে শুয়ে পড়লেন কবরের মধ্যে। এবার পাশের কবরটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা সুন্দরী নারী বাইর হয়ে গেছে। কারণ ওই সুন্দরী নারী ছিল ঈমানদার, আল্লাহ মৃত্যুর পরে তারা জান্নাতে দিয়ে দিয়েছে। যুবক ভাইরা আমার বলে, যুবক এই মেয়েটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ। তুমি যাও, তোমার বিবিরে নিয়ে চলে যাও। এ মুসলমান শোনো, শুধু বনি ইসরাইল মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমি আপনাদেরকে বলে যাই। এবার বিবিকে নিয়ে বাড়ি গেলেন, যা বিবিরে ডাক দে, কয়, বিবিরে তোমারে হারায়া এই একটা দিন আমি ঘরে মাথা দিই না, তোমার জন্য শুধু গোরস্থানে বয়া বয়া কান্দি রে বিবি। বিবিরে তুমি আসো, তুমি আমারে ঘুম পাড়ায় দাও, অনেকদিন ঘুমায় না। বিবির উল্লের পর মাথা দিয়ে ঘুমায় পড়েন। ওই রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্টের সন্তান, রাজার ছেলে যাইতেছিল। সুন্দরী মহিলাকে দেখে ঘোড়া নিয়ে ভিতরে ঢুকে মেয়েটাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে। যুবকের গম ভাঙলো, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই। বিবি তো সব জায়গা ঘুরিয়া ঘুরিয়া খুঁজলেন, কোথাও পাইলেন না। অবশেষে ফিরে এসে দেখে ঘোড়ার ছাপ রয়েছে, ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে রাজার সন্তানের সঙ্গে বিবি রঙ্গমেলায় মেতে আছে। ডাকতে বলে, বিবি রে তুমি আমার বিবি? রাজা কয়, রাজার ছেলে ডাকতে বলে, ওই মেয়ে তোমার বিবি বলে ডাক দেয়। ওই যুবকটা দাবি করে তোমাকে বউ বলে। আমি ওরে চিনি না, ওকে চিনি না, ওকে আমি চিনি না। মুসলমান তখন কি করলেন? রাজার ছেলে তরবারি দিয়া
যুবককে কতল করলেন এবং মহিলাটা ঈমান হারা হয়ে গেলেন, যুবকটা ঈমান হারা হয়ে গেলেন। মুসলমান ইয়াদারা বনী ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার এই দুনিয়াটা একটা সুন্দরী নারী, যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার রং মালা রং তামাশার মধ্যে পড়ে যাবে, এই দুনিয়া যাদেরকে গিরাজ করে ফেলবে, পরকাল তাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও, কবর মুখী হও। যদি বাঁচতে চাও এ মুসলমান শোনো, দুনিয়াটা একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যারাই পড়ছে দুনিয়া থেকে ঈমান হারা হয়ে মরছে। ধরে বলেন ঠিক কিনা? লম্বা কথা, কিন্তু আমি শর্ট করে একটু বুঝাইলাম, তাদের জন্য বুঝাইছে যে দুনিয়াটা একটা সুন্দরী, সুন্দরী একটা নারী, সুন্দরী প্রেমিক, এটার পিছে যারা দেখেন দুনিয়ার পাশে পড়ে নামাজ ছাড়ে, দুনিয়ার পিছে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে চুরি করে, বাটপারি করে, গুন্ডামি করে, গুন্ডামি করে, সব কিছু মানুষ দুনিয়ার প্রেমে পড়ে। জোরে বলেন ঠিক কি না? বিবির তুই আল্লাহর কাছে বলেন, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন, কি জবাব দিবি রে তুই? সময় লইয়া আসলি ভাবে, আমল না করলি মরে, সময় পায়া আসলি ভাবে, আমল না করিলি ভাবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহুম্মা, এই সার ব্যবস্থা করছে না? ওয়ালা আলী মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে বলেন আল্লাহ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেকে মনে করেন আগুন দিয়া পুড়াইয়া দিলে বুঝি মামলা শেষ, পানিতে ডুবে মারা গেছে বুঝি মামলা শেষ, হাঙ্গর কুমিরে খেয়েছে আপনার জিন্দেগি শেষ। না রে বাজান না, আপনার আমার বডি বানাইতে, দেহখানা বানাইতে আমার রব্বে কারিমের সেকেন্ড লাগে না, সময় লাগে না, শুধু কুন আর ফায়াকুন। ও মুসলমান শোনো, বাইর হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান। এ বাবারা দিলের কান্না লাগা শোনো, দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। এই মৃত্যু নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা কেটে যাবে, এত আলোচনা করলে আপনাদের লস হবে। অনেক লম্বা আলোচনা, একটু যা পার অন্যদিকে আমার যাইতে হবে। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর গো। এই কবরে যেদিন শোয়া দিবে রে বান্দা, ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সবাই জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। সবাই জানি নামটা কি? নামটা সবাই জানি মুনকার নাকির। বাবারে, মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নোমান ফেরেশতা কবরে আইয়া ডাক দে, বলে বান্দা ওঠো। বান্দা উঠবে, লাফ দিয়া উঠবে, বল বান্দাই নাও, রব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমি নোমান ফেরেশতা তোমার কবরে হাজির। ও বান্দা, তোমার রূহটা পৌঁছে দিলাম কবরে, এখনই তুমি এই নাও। দুজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত ছিল, কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা। এরা যে আমল নামাটা লিখে রাখছে রে বান্দা, এই আমল দুটে নোমান ফেরেশতার হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, 2খানা চিঠি থাকবে। একখানা চিঠি ভালো আমল, একটা হলো বদ আমল রে বান্দা, তোর জিন্দেগি। ডাক দে, বলে বান্দা ওঠো। বান্দা যখন উঠবে, রুইটা বলবে বান্দাই নাও, তোমার আমল নামাটা নাও। বান্দা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 50 বছর কত নামাজ পড়ছি, কত কোরআনের মাহফিলে বসছি, কত জিকির করছি, কত বন্দেগি করছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইসলামের দাওয়াত দিছি রে মুসলমান। বান্দা বড় খুশি হয়ে যাবে, বলে বান্দা যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। ওই দিন টিপসই চলবে না, বলা যাবে না আমি মূর্খ লিখতে পারি না, টিপসই চলবে না রে বান্দা, যার যার আমল নামা তার লেখা লাগবে রে বান্দা। ওদিন কোন টিপসই চলবে না, সুপারিশ চলবে না। ওদিন যার যার কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কেরামান কাতিবিন যা লিখে রাখছে, এটা আপনার কাছে পেশ করা হবে না। এই যে কবরে যারা শুয়ে আছে, এদের অবস্থা এরকম হবে, আপনারও একই অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতা রে, আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হাত দেয়ার ঘুষ নিস না, এই হাত দেয়ার সুদের টাকা ধরিস না। ও যুবক, এই হাত দেয়ার গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে মুসলমান কি হবে? এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়া ধরে বলে যায়, এই হাত দিয়ে কতই না কত আইনজীবী কত বেঅন্যায় ভাবে লেখলো রে মুসলমান, কত নির্দোষের দোষী বানাইয়া ফাঁসির মঞ্চে দিয়া ফাঁসির রায় দিয়া দিছে অনেক বিচারক বাবারা, কত উকিল মিথ্যা নোটিশ দিয়া মিথ্যা মামলা লেখিয়া এই হাত দিয়া আইবা কলম দিয়া লেখিয়া লেখিয়া রে বান্দা কত মিথ্যা আসামি বানাইয়া জেলের ভাত খাওয়াইলা। আল্লাহর কসম করে বলে শুনে নাও, এই হাতটা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওদিন লেখা লাগবে তোমার আমল নামারে বান্দা। বান্দা লেখা ডাক দিবা, বান্দা লেখা বল ফেরেশতা রে, আমি কলম পাইলাম, আমি কালি পাবো কই রে? বলে বান্দা, কালি তোমার মুখের থুতু মোবারক, প্রত্যেকটা মানুষের থুতু মোবারক হবে কালি। আমি তোদের পায়ে ধরে বলে যায় বাজানরা আমার, এই সয়রার জমিনে যত যুবক আছেন, যুবতী আছেন, যুবক মুরব্বিদ আছেন, জানা আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, বাবারে তোদের এই মুখের মধ্যে আস্তিকার গাঁজা দিস না, মদ দিস না। এই মুখের মধ্যে তোরা মদ গাঁজা দিস না। এই মুখের মধ্যে যুবক এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না।
মুখ দিয়া কাউরে কষ্ট দিস না রে যুবক, এই মুখের মধ্যে আর ইয়াবা দিস না, মাদক সেবন করিস না। মুখের থুতু মুবারক হবে কালি, মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে কোরআন পড়, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে মুসলমান দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, আপনজনদের ডাক, সালাম দে মানুষের। এর এই মুখটা তোরা পবিত্র রাখ, এই মুখটারে তোরা অপবিত্র করিস না রে যুবক। এ মুসলমান বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? বান্দা বলবে এবার কাগজ মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় রে, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবি, ডাক দিয়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা তো কোরআন বলতেছে, হাদিস বলতেছে, ইমানদারের মৃত্যু এমন কায়দা হয়, আটা গুলাইয়া খামির বানায়া, খামিরের মধ্যে যদি একটা চুল পরোড়া সে টান দিলে যেমনি বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক এমনি বাইর হয়। এত আসানে ইমানদারের রূহটা বাইর করা আজরাইলের সাল্লাম। অথচ মা মরিয়াম বলতেছে এত কষ্ট আমার, মনে হলো আমার জীবিত মানুষের ভিতর থেকে রূহ কালির কলিজাটা টান দিয়ে বাইর করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আজরাইল তাড়াতাড়ি যাও, দেরি করো না, আমার ইশারে জানায় দাও তোর মার মৃত্যুটা কেমনে হয়েছে জানাই দিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল আজরাইল রিং আগে জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর হয়েছে জানতে চায়। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন নবী ঈসা গো, আপনি তো জানেন আমি দুনিয়ার মধ্যে সব রূহ বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের জানটা আমি বাইর করি। ওই আরশে থাকিয়ে এমন একটা চিৎকার দিই যে চিৎকারে তার নাক কান মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আর আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়িয়ে পড়বে না জমিনের মধ্যে। আজরাইল ডাকতে বলে নবী ঈসা রে, আপনার মায়ের রূহটা বাইর করেছি, যেমন সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়, এই রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মা একটা চিৎকার মেরে কয় বাবা ঈসা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়। ঈসা নবীর মা কাকে বলে রব্বে কারীম, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না, তোমার আজরাইল যাদেরকে জোর করে জানটা ছিনিয়ে নিয়ে যায়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা
বইলা যাইও না আমি চলে যাব নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে এ দুনিয়ার মুসলমান শোনো না আল্লাহ বলে বন্ধু উজদানের কান্ডা লাগা শোনো আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে বান্দা সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব কত মানুষের জমিন ফাঁকি দাও কত মানুষের জমি জমালে খানাও কত মানুষেরকে ফাঁকি দাও কত মানুষকে ঠগাও পরের ফসল খাওয়াও পরের জমি দখল করে নাও আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের পানিগুলো পোড়াইয়া আমি ছাই বানায়া দিব এই জমিনের মধ্যে শুনেছি মুসলমান শোনো এ মুসলমান এই চয়রার জমিনটা পানির নিচেই থাকে গো প্রায় 6 মাস পানির নিচেই থাকে পানিগুলো কোথায় যায় আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি বান্দা মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা কোথায় এত মস্তানি কোথায় কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে জোরে বলেন কে বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় সবকিছু শেষ করে দিব আল্লাহ বিশ্বাস হয় না অনেকে হাত উঠায়নি তার মানে সন্দেহ সন্দেহ আছে এ মুসলমান গভীর মনোযোগ আল্লাহ বলে বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে আমি বলি বান্দা কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা ব্যভিচার করো কার জন্য এত মস্তানি করো কার জন্য এত ক্ষমতার দাপট দেখাও এই চেয়ারের জন্য কতই না মস্তানি করলাম এই দুনিয়ার সম্পদের জন্য কতই মস্তানি করলাম এই দুনিয়ার সম্পদ খাবে পোকে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে চেয়ারে বইয়া সুদ খাও ঘুষ খাও ও যুবক এর মনে পড়ে গেল দুনিয়ার যে একটা মুসাফির খানা কেন তোমাদের মনে হয় না গো রাসূল বলছে বালহুয়া কিলা এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে সুদের কারবার করে মজা লাগে সুদের কারবার করে মজা লাগে মানুষ কোজনে কম দেয় মজা লাগে কারণ দুনিয়ার মধ্যে হাসিল করে সন্তান সুদ ঘুষ খায় উৎসাহিত দেয় জিনা ব্যভিচার করে উৎসাহিত দেয় আল্লাহ রাব্বুল আলামিন শুনে নাও তোমাদের জন্য রাখছে একটা জায়গা এই জায়গাটা মনে রাখবা আল্লাহ বলো ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম খা যত খাবি খা সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুম এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যার জন্য তুমি এত অন্যায় করলা এই পৃথিবীর কেউ তোমার নাই রে এই পৃথিবীর সবাই তোমার পর বানায়
পারবা না। ঘর করলা, বাড়ি করলা, জমি করলা, জায়গা করলা, আমল করলা না, আমলবিহীন কবরে গেলে শান্তি মিলবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে। সব কিছু আমি একটা আশ্চর্য হয়ে যে একটা জিনিস ভাবতে গেলে, আমি বললাম আপনাদের এলাকার মধ্যে আপনাদের ভাইজানের নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। কি বলতেছে? যারা কয়রা গ্রাম নিবাসী মোহাম্মদ রফিকুজ্জামান আজ রাত 8টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা পরে কি পড়ে না? কথা কইতে নি রে বা, আমার ভাষা যদি না বোঝেন ওয়াজ করে লাভ নেই, ছেড়ে দিব। কথা যদি আমি বাজদিক আলোচনা আমি করি না, জানেন আমি বিশাল বেশিরভাগ আমি আমল আখলাক বাস্তবকে আলোচনা বেশি করি, যত যুবকদেরকে নিয়ে বাস্তব দিক নিয়ে বেশি আলোচনা করি। যদিও কবরবাসী স্মরণ মিলে আমি এদিকে গিয়েছি, একটা কারণ হলো শীতের দিনে গরমের ওয়াজ করে লাভ নাই। শীতের সময় যদি কই গরমের ওয়াজ করে লেপ খেতা না দিলে অবস্থা খারাপ, ঠিকই না? এই জন্যে গরমের সময় শীতের ওয়াজ করা যাবে না, শীতের সময় গরমের ওয়াজ করা যাবে না। সেহেতু কবর গোরস্থানের ওয়াজ আমাদের সেভাবেই আলোচনা করা আমি মনে করি উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আর আমাকেও বলছে ভাইজান একটু কবরের দিকে লক্ষ্য। কবর মানুষের ভিতরে ভয় নাই, মরণের ভয় নাই, কবরের চিন্তা নাই, সুদ ঘুষ ব্যভিচার অন্যায় জুলুম নেমে আসছে দেশে। একটু দয়া করে একটু আলোচনা করবেন, যা করলে মানুষকে একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আমার জীবন এই মাহফিলটা সার্থক। কিন্তু পৃথিবীর মধ্যে মনে রাখবেন, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমাকে যদি মনে করেন আমি হলাম আপনাদের হেদায়েতের এক মূল কাঠি, সবচেয়ে বড় বাটপার আমি। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের দায়িত্ব কার? হেদায়েতের দায়িত্ব কোনো মুন্সি মৌলবীর নয়, হেদায়েতের দায়িত্ব কোনো আলেমের নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক দয়াল নবী যে নয়। যদি কোনো ব্যক্তি বলে দয়াল নবী হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি কয় আমির সাহেব হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি বলে পীর সাহেব হুজুররাও হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি কয় আমবাগ মুসলমান অমুক পীর সাহেব হেদায়েতের মালিক, ওটাও বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা হতো। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল কালেমা জুটে নাই কপালে, তার মানে আর বুঝতে বাকি নাই হেদায়েতের মালিক আরো জোরে বলেন কে? এখন আমাদের দেশের মৌলবীরা হিদায়াতের দায়িত্ব নিছে, বদমাইশি ছেড়ে দিতে হবে। হেদায়েতের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই, আপনাকে বলার দায়িত্ব দিছে, বোঝানোর দায়িত্ব দিছে।